বন্দর নগরী চট্টগ্রামে দেখা মিলেছে শাওয়াল মাসের চাঁদের। এ নিয়ে আর বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, কিছুক্ষণ আগেই চাঁদ দেখা গেছে এমন তথ্য কিন্তু আপনি আমাদের জানিয়েছেন। বর্তমানের পরিস্থিতি আমাদের জানাবেন এবং উচ্ছ্বাস উদ্দীপনা কেমন লক্ষ্য করছেন সকলের? স্বর্ণা, প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কিছুক্ষণ আগে অর্থাৎ 10 থেকে 15 মিনিট আগে স্বল্প সময়ের জন্য কিন্তু ঈদের চাঁদটি দেখা গিয়েছিল এবং চট্টগ্রামে আজ ঠিক 5টার পর থেকেই কিন্তু আবহাওয়া কিছুটা মেঘলা হতে শুরু করে এবং কোথাও কোথাও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করে এবং তার ফাঁকেই কিন্তু আমরা খুব স্বল্প সময়ের জন্য 1 থেকে 2 মিনিটের জন্য ঈদের চাঁদটি দেখতে পেরেছিলাম। এবং এই চাঁদ দেখার পর থেকেই কিন্তু নগর জুড়ে এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়েছে। বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে আতশবাজি ফোটানোর শব্দ কিন্তু ভেসে আসছে এবং যেহেতু এই সময়টায় এখনও অনেকেই ইফতার নিয়ে ব্যস্ত, কিন্তু ইফতারের পরপরই কিন্তু নগর জুড়ে এক ধরনের উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। মানুষজন যারা রয়েছেন, বিশেষ করে ছোট তরুণ শিশু যারা রয়েছেন, তারা কিন্তু অলিগলিতে বের হয়ে পড়েছেন এবং তারা এক ধরনের উদযাপন শুরু করে দিয়েছেন। এবং যারা তরুণরা রয়েছেন তাদেরও একটি বিষয় থাকে যে চাঁদ রাতে অনেকেই শপিংয়ে ঘুরতে যান, শেষ মুহূর্তের একেবারে কেনাকাটা সেটিও তারা করবেন আশা করছি। এবং এর বাইরে যেহেতু চট্টগ্রামের যারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে জীবিকার তাগিদে বসবাস করেন, তারাও কিন্তু নিজ নিজ গ্রামে বা নিজ নিজ বাড়িতে ফেরত গিয়েছেন, যে কারণে শহর অনেকটা ফাঁকা। অর্থাৎ উৎসবের সময়টাতে যে ধরনের আবহ থাকে সেই আবহ কিন্তু এখন পুরোপুরি টের পাওয়া যাচ্ছে এই চট্টগ্রাম নগরীতে। যেহেতু গতকাল ঈদ হওয়ার একটি সম্ভাবনা ছিল, যে কারণে তার আগের দিনই কিন্তু বেশিরভাগ মানুষ নগরী ছেড়েছেন এবং নগর অনেকটা ফাঁকা হতে শুরু করেছে। এবং আগামীকালের একটু তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, আগামীকাল চট্টগ্রাম ঈদের প্রধান জামাত জমিতুল ফালা জামে মসজিদে সকাল 8টায় অনুষ্ঠিত হবে এবং একই জায়গাতে ঈদের দ্বিতীয় জামাত 8:45-এ। এবং এর বাইরে জেলা প্রশাসনের উদ্যোগে আউটার স্টেডিয়ামে এবং সাগরিকা স্টেডিয়ামেও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে। স্বর্ণা। সহকর্মী শোয়েব রহমান যুক্ত ছিলেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে।